আমি এখন রয়েছি দোহারের শিকারিপাড়া ইউনিয়নে। এই এলাকায় কিন্তু নির্বাচনী প্রচারণা বেশ জমে উঠেছে। আপনাকে যদি দেখাই ক্যামেরার চোখে, এখানে বিএনপির যে সমর্থিত প্রার্থী রয়েছে খন্দকার আবু আশফাক, তার একটা নির্বাচনী প্রচারণা চলছে এবং একটা উঠান বৈঠক কিন্তু এখানে চলছে। একই সাথে এখানে বেগম খালেদা জিয়ার যিনি অসুস্থ রয়েছেন তার জন্য দোয়া মাহফিলও হচ্ছে। তারা বলছেন যে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করেছেন, তারা চান যত দ্রুত সম্ভব তিনি সুস্থ হয়ে ফিরে আসেন। আমরা এখন এখানে একজন ভোটারের সাথে একটু কথা বলতে চাইব, তার কাছে একটু আমরা জানতে চাইব এখানে তো নির্বাচনী প্রচারণা চলছে, আপনারা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আপনারা কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিবেন বা প্রার্থীদের কাছে আপনাদের প্রত্যাশা কী থাকবে? আমরা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমরা দেখব, আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের দেশের মানুষের সাধারণ মানুষের সাথে যিনি সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের খোঁজখবর নিয়েছেন এরকম প্রার্থী আমরা বাছাই করব এবং তাদের কাছে যারা সংসদে আসবে, বিগত দিনের ফ্যাসিস্ট সরকারের আমলে যারা সংসদ ছিলেন তারা এলাকার মানুষজন তো তাদের চিনেই না। এবং আপনার প্রত্যাশা কী থাকবে? আমাদের প্রত্যাশা থাকবে আমাদের এলাকার উন্নয়ন, এলাকায় গ্যাস, আমাদের জননেতা খন্দকার আবু আশফাক সাহেব উনি বলেছেন উনি নির্বাচিত হতে পারলে আমাদের দোহার নবগঞ্জে গ্যাস আসবে। জি ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এখানকার প্রার্থী যারা আছেন তারা বলছিলেন যে এলাকার উন্নয়ন চান, পাশাপাশি এখানে যেই প্রার্থী প্রচারণা চালাচ্ছেন আমরা তার সাথে কথা বলেছি, তিনি বলছেন তিনি নির্বাচিত হন বা না হন, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করবেন, মাদকমুক্ত সমাজ গঠন করবেন, পাশাপাশি এই এলাকার যে নদী ভাঙনের বড় সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানে কাজ করবেন। তো দোহার থেকে এই ছিল আমার কাছে নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। মুবিন।